আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন ব্যাগ গুছাবো। ট্রলিটা হচ্ছে ওই যে উপরে, এখন ট্রলিটা নামাইতে হবে। তারপরে এই যে আমি ওইখানে উঠে তারপর হচ্ছে ট্রলি নামাইছি। এখন এখানে কাপড় চোপড় ঢুকাবো। তো আপনারা গেস করেন যে কোথায় যাওয়ার জন্য কাপড় চোপড় গুছাচ্ছি। অনেকদিন উপরে রাখা ছিল ট্রলিটা, এই কারণে একটু ধুলা পড়ছে, পরিষ্কার করে নিতে হবে। এই যে এখানে কাপড় চোপড় বের করছি ঢুকানোর জন্য। খুললাম, এখন হচ্ছে কাপড় চোপড় ঢুকাবো। প্রথমে হচ্ছে আমার মার জামদানি ঢুকাচ্ছি। তার সঙ্গে ছায়া ব্লাউজ। তারপরে আম্মু এই একটা ড্রেস নিয়ে নিয়েছে এমব্রয়ডারি করা। তো আমরা বেশি দিন থাকবো না, এই কারণে কাপড় চোপড় কমই নেওয়া হচ্ছে। হাতে সময় খুবই কম। তারপরে হচ্ছে সবার জন্য কেনাকাটা করছি, সেগুলোও কিন্তু এখানে নিতে হবে। আবার হচ্ছে ওইদিকে আমার নানিও কেনাকাটা করে রাখছে, সেগুলোও নিয়ে আসতে হবে। আবার বাড়িতেও কিছু কিছু ড্রেস রয়ে গেছে আমাদের, যেগুলো আনা হয় নাই। মানে একবার বাড়ি যাওয়ার সময় এত পরিমাণে ড্রেস নিয়ে যাই, আসার সময় আর নিয়ে আসা সম্ভব হয় না। আম্মু বলতেছিল যে এই ড্রেসটা পরে যাবে, এটা বাইরেই রাখি। এর সাথে ম্যাচিং করা ড্রেসটাই কিন্তু আমার গায়ে আছে। দুজনে সেম ড্রেস আনছিলাম, তো আমি এটা পরে যাব। এটা জার্নি পথে খুবই কমফোর্টেবল। আর হচ্ছে আমি একটা ড্রেস নিয়ে নিচ্ছি, সাদা সিকোয়েন্সের এই ড্রেসটা। আমি এই ড্রেসটা পরতে খুবই আরাম অনুভূত করি। আর তারপরে বেড়াতে গেলেও মানে দু একটা জর্জেট টাইপের ড্রেস নিতে হয়, সবগুলো আবার সফট ড্রেস নিলে হয় না। তো সেই জন্য আমি হচ্ছে এখানে একটা জর্জেট 3 পিস হচ্ছে নিয়ে নিয়েছি। আর এখানে একটা সুতি জামা নিচ্ছি, মানে সুতি 3 পিস। এই 3 পিসটা হচ্ছে এবার আমাকে বাড়িওয়ালা নানু গিফট করছে। নানু হচ্ছে আমরা এই বাসায় এই বছর নিয়ে 4বার ঈদ করতেছি। তো নানু আমাকে প্রত্যেক বছর ঈদে একটি করে 3 পিস উপহার দেয়। সেখান থেকে 2টা 3 পিস পরতে ছিঁড়ে গেছে, তারপর একটা রয়েছে, আর এটা হচ্ছে এবার দিয়েছিল। তো এই যে ওড়না, আর এই যে সালোয়ার, আর এই হচ্ছে জামাটা অনেক সফট সুতি। তো নানু বলে যে আমি তো হচ্ছে তোমাদেরকে বাসায় পরার জন্য দেই। তো এরকমই কয়জন বা দেয় বলেন, সবার তো আর বাড়িওয়ালারা এভাবে গিফট করে না, আমাদেরকে যেটুকু গিফট করে এটাই অনেক কিছু। তারপর হচ্ছে এই যে আম্মুর ঈদের ড্রেস, এটা আজকে পরেছিল। তারপর হচ্ছে পরার পরে ফ্যানের নিচে মেলে রাখা হয়েছিল, আর এখন আমি আবার ভাঁজ করে রাখছি। আর এই হচ্ছে আমার ঈদের ড্রেসটা, আমিও পরছিলাম। পরার পরে হচ্ছে বিকেলবেলা ঘোরাঘুরি করে আসলাম। এখন এটাও ঢুকিয়ে রাখবো। আল্লাহ, আমাকে কাপড় চোপড়ে তো সব ভরে গেছে, আর কই রাখবো? কাপড় চোপড় নিব না বলেও ট্রলি ভরে গেছে, এখন কি করা যায়? আসলে বাড়ি যাওয়ার আনন্দটা যেমন, এই কাপড় চোপড় গুছাইতে গেলে তো মনে হয় কান্না চলে আসে। কাপড় চোপড় নিব না বলেও কিন্তু এই যে ট্রলি ভরে গেছে শুধু আমার আর আম্মুর কাপড়ে। এখন পর্যন্ত আমার ভাইয়ের একটা কাপড়ও নেওয়া হয় নাই। তারপরে হচ্ছে এই যে মানে সবার জন্য কেনাকাটা করা হয়েছে, এইগুলো হচ্ছে রয়েছে। এই যে আমার দাদির এক সেট রয়েছে। তারপরে হচ্ছে এই আম্মুর খালার একটা রয়েছে, আম্মুর ফুপুর হিজাব, আমার নানির শাড়ি, বড় মার শাড়ি, এগুলো। মানে কোন জায়গায় যে আমি ঢুকাবো আমি খুঁজে পাচ্ছি না জায়গা। আর এই যে মহিবুল্লার গেঞ্জির প্যান্ট নিলাম 2টা, আরেকটা প্যান্ট কো গেল। এই যে গেঞ্জি নিলাম 2টা, ওর গায়ে আছে আরও একটা, পরে যাবে হচ্ছে একটা। আর এই যে হচ্ছে ওর পাঞ্জাবি। এই পাঞ্জাবিটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। এটা হচ্ছে ঈদের আগের দিন ঈদের আগের দিন বিকালবেলা হচ্ছে আম্মু গিয়ে কিনে নিয়ে আসছিল। এই পাঞ্জাবিটাও কিন্তু মানে আব্বুরও পাঞ্জাবি আম্মু গিফট করছে, আর মহিবুল্লাহরও কিন্তু আম্মু পাঞ্জাবি গিফট করছে। তো আপনারা বলতে পারেন যে বাবারে পাঞ্জাবি গিফট করছে, মারেও মানে ছেলেরও পাঞ্জাবি গিফট করছে, তো আমারই কি গিফট করলো? আম্মু আমাকে স্যান্ডেল গিফট করছে। আর হচ্ছে কসমেটিক্সের দোকানে যে আম্মু লিপস্টিক কিনে দাও, তো আমার জন্য আম্মুর সব মানে সচরাচর খরচ হয়েই থাকে, মানে টুকিটাকি করে আর কি আমার জন্য খরচ হয়।
এই তো ওর গেঞ্জি প্যান্ট মানে পাঞ্জাবি পায়জামা। আর এই যে নানুর হচ্ছে টাকা দিয়ে যেটা কিনছিলাম, নানু টাকা পাঠাইছিল, ওর এই শার্ট প্যান্ট এইটাও নিয়ে নিব, এটা যেহেতু এখনও পরে নাই। তো এই তো সবাই দোয়া করবেন যেন আমরা আগামীকালকে হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। সবাই দোয়া করবেন যেন আমরা নির্বিঘ্নে নিরাপদে বাড়িতে যেতে পারি এবং ফিরে আসতে পারি। আর বাড়িতে যাওয়ার পর তো হচ্ছে নেট থাকবে না, তো বাড়িতে যাওয়ার সবগুলো ভ্লগ মানে রেডি করে রাখবো, তারপর হচ্ছে বাসায় আসার পর আমি আপনাদের সঙ্গে যেন শেয়ার করতে পারি। তো সবাই ভালো থাকবেন, আজকের ভ্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, এবং সবাই দোয়া করবেন যেন নির্বিঘ্নে আমরা বাড়িতে যেতে পারি।